নির্বাচনের শেষ প্রচার সেরে চায়ে চুমুক দিলেন সোহম চক্রবর্তী। কালিমপুরে শেষ মুহূর্তে রোড শো করলেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের আগে জোরদার প্রচারে নামল কালিমপুর বিধানসভা কেন্দ্র। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেষ রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। কালিমপুরের নতিডাঙ্গা মোড় থেকে নাটনা মোড় পর্যন্ত নির্বাচন কমিশনের বিধি মেনে এই রোড শো অনুষ্ঠিত হয়। রোড শো চলাকালীন সোহম চক্রবর্তীর গাড়িতে ছিলেন কালিমপুরের বিদায়ী বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তৃণমূল প্রার্থী। রোড শো ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এলাকায়। পুরুষ থেকে মহিলা সব শ্রেণীর মানুষই স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারে অংশগ্রহণ করেন। রোড শো শেষে সংক্ষিপ্ত বিরতিতেই চায়ে চুমুক দিয়ে সোহম চক্রবর্তী জানিয়েছেন কালিমপুরে তৃণমূলের জয় নিশ্চিত। পাশাপাশি তিনি বললেন এই কেন্দ্রে বিজেপির সঙ্গে মূল লড়াই হবে। নির্বাচনের আগে শেষ মুহূর্তের এই শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। দেখুন, জনগণ সমাগম তো আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন এবং সেটা আপনারা ক্যামেরা বন্দি করেছেন। তো সুতরাং আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো, একদম নটিডাঙ্গা মোড় থেকে নাটনা মোড় অবধি যদি আপনারা পুরোটাই কভার করে থাকেন আশা করি, তো সেইটা আপনারা আপনাদের মাধ্যমে সেটা মানুষকে দেখান। যে সংখ্যক মানুষ আজকে হয়েছিল, এটা আমি বলবো শুধু মানুষ ছিলেন না, এটা তাদের আশীর্বাদ ছিল এবং সেই আশীর্বাদ স্বরূপ তারা এসছিলেন, রাস্তা দুধারে জমা করেছিলেন, তারা সমাবেশ করেছিলেন এবং যেই আশীর্বাদ নিয়েই তারা বার্তা দিলেন যে আমি এই আগামী দিনে তাদের আশীর্বাদ নিয়ে আমি পথ চলতে পারি। তো এটা তাদের তরফ থেকে আমাদের কাছে বার্তা আমরা পেলাম এবং আমরা যারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা এবং সহকর্মী, আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাদের সঙ্গে থেকে তাদের মধ্যে থেকে কাজ করা এবং আগামী দিনে এগিয়ে যাওয়া এবং যাতে প্রত্যেকটা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেন সুনিশ্চিত হয় সেই প্রতিজ্ঞা নিজেদেরকে আমরা নিযুক্ত করলাম। আজকে তো মানুষই বলে দিল এবং দেখুন, নিশ্চিত তো বটেই, মাঠে খেলতে নেমেছি, এদিকে কোথাও একটা মনে কোয়েশ্চেন থাকবে, তাহলে তো সেটা ঠিক নয়। ঠিক আছে, তো সুতরাং সেই মনোবল নিয়েই নামবো। বাদবাকি মানুষ রয়েছেন, নিচে আমাদের ভাগ্য দেবতা রয়েছেন, ওপরে দেবতা রয়েছেন, আর দুজনে নিশ্চয়ই যে সততার সঙ্গে আমরা পরিশ্রম করেছি, যে সততার সঙ্গে আমরা মানুষের মধ্যে থাকি, আমার মনে হয় না না আমাদের নিচের ভাগ্য দেবতা না ওপরের দেবতা আমাদেরকে সেখান থেকে বিরত রাখবেন। সেটা দেখুন, অনেকটাই আমরা ইশতেহারের মধ্যে আমি বলেছি যে সেটা হচ্ছে, এক হচ্ছে করিমপুরের মধ্যে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করা, ঠিক আছে, অনেক কিছু রাস্তাঘাট বাকি আছে, সেই রাস্তাঘাটগুলোকে করা এবং অনেক রাস্তা আমি পথ চলতে গিয়ে যখন প্রচার করেছিলাম সেখানে দেখেছিলাম যে কয়েকটা বেশ খারাপ রয়েছে এবং সেই ক্ষেত্রে যখনই যারা ছিলেন আমার সঙ্গে, জেলা পরিষদের সদস্যরা যারা ছিলেন বা যারা লোকাল নেতৃত্ব ছিলেন, পঞ্চায়েতের যারা ছিলেন, তারা বললো যে অলরেডি তারা পাঠিয়ে দিয়েছেন, শুধুমাত্র অপেক্ষা। ঠিক আছে, ওয়ার্ক অর্ডার স্যাংশন হয়ে গেলে পরেই তারা কনফার্ম হবে। তো এই কাজগুলো তো অনেকটাই এগিয়ে রয়েছে এবং সেগুলোকে ইলেকশনের পরেই শুরু করে দেওয়া, দু নম্বর। দ্বিতীয়ত একটা ব্লাড ব্যাংকের কথা আমার বলা আছে, সেই ব্লাড ব্যাংকটা করা। মেন যেটা হচ্ছে যে আমাদের 2 লেন রাস্তা, সেই 2 লেনটাকে 4 লেনে কনভার্ট করা, এটাও একটা বিষয়। এবং আমাদের মুরুটিয়াতে একটি ব্রিজ পড়ে রয়েছে যেখানে মানুষ যাতায়াত করতে খুব অসুবিধা হয়, সেটাকে সংস্করণ করা ব্রিজটাকে। আর যেহেতু আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার বাংলাকে তো বঞ্চনা করা সবসময় মাথা নিয়ে চলে, যে কীভাবে বঞ্চনা করা যায়, তো সুতরাং সেইভাবে যখন আমাদের মহুয়া মৈত্র এবং আবু তাহের খান সাহেব, দুজন সাংসদ, তারা বারবার যখন করিমপুরবাসীর জন্য রেল চেয়েছেন, তারা বলেছেন যে এটা লাভদায়ক নয়। তো সুতরাং মানুষের পরিশ্রম, মানুষের কষ্ট, সেটা তাদের কাছে লাভ আর ক্ষতির খাতায় তারা সেটা দেখেন। তো সুতরাং বুঝতেই পারছেন, আমার তো রেল করার ক্ষমতা নেই, কিন্তু আমার এটাও থাকবে যে আগামী দিনে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, যারা এমআইসি যিনি হবেন আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, তার কাছে আবেদন করে যাতে একটি সরকারি বাসের একটা পরিষেবা এখান দিয়ে চালু করা যায়, সেটাও আমার তরফ থেকে আবেদন থাকবে। কার সঙ্গে লড়াইটা হবে মূলত আপনাদের করিমপুরে? কার সাথে লড়াই? অ্যাকচুয়ালি আমি বলি তো, লড়াই যখন মাঠে নেমেছি, যারা প্রতিপক্ষ যারা রয়েছেন আমি তাদের প্রত্যেককেই সম্মান করি। ঠিক আছে, তো লড়াই প্রত্যেকের সঙ্গেই, কিন্তু এখন প্রত্যেকটা বলছি হচ্ছে আলাদা 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 করে, কিন্তু যদি সেই অর্থে দেখি প্রত্যেকেই কিন্তু একই জায়গায় গিয়ে মিশেছে, সেটা হচ্ছে বিজেপি। তো সুতরাং আপনারা বলতে পারেন সিপিএম, কংগ্রেস বা জেইউপি, মিম, আইএসএফ সবাই কিন্তু একজনের দ্বারাই পরিচালিত। তো সুতরাং সেই ক্ষেত্রে মানে একজন বহুমুখ নিয়ে রয়েছে, আর এদিকে তৃণমূল, আমরা সেখানে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে, এবং সেখানে তাদের কাছে প্রচুর অস্ত্র, আমাদের কাছে অস্ত্র উন্নয়ন, আর আমাদের কাছে ভরসা হচ্ছে আমাদের জনতা।
চাঁদিপুর থেকে সরাসরি করিমপুর লিড কি আগের থেকে পূর্বে থেকে বাড়বে নাকি কমবে? সে তো জনতা বলবেন। ঠিক আছে, আমরা তো সবসময় চেষ্টা করে থাকি, কারণ এবার জানেন আপনারা যে এসআই এর মাধ্যমে বহু নাম কাটা গেছে, তো সুতরাং সেটাও আমাদেরকে অঙ্কের মধ্যে রাখতে হবে। আর পুরোটাই জনতার ওপর, কারণ তারা চেষ্টা করেছিলেন যে এসআইআর দিয়ে কোনো রকমভাবে গণতান্ত্রিকভাবে তারা পেরে উঠছিলেন না রাজনৈতিকভাবে, তাই সুতরাং তারা গণতন্ত্রকে হত্যা করলেন। তা কি হলেন, এসআইআর করলেন। কিন্তু এসআইআর এর মাধ্যমেও আপনারা জানেন যে সেক্ষেত্রে মানুষ কিভাবে বিক্ষিপ্ত, মানুষ কিভাবে ক্ষুব্ধ, কারণ এসআইআরটা যে প্রক্রিয়া সেটা হচ্ছে মানুষকে খুন করার প্রক্রিয়া হয়েছে। তারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। অনেক বিএলএরা, অনেক আমাদের সাধারণ মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। তো সুতরাং এর যে যোগ্য জবাব মানুষ তো দেবেই, সাধারণ মানুষ তো দেবেই। এবং গণতান্ত্রিকভাবে তাদেরকে এই বিজেপিকে যারা মানুষকে বারবার হত্যা করার চক্রান্ত করে, মানুষকে বারবার শেষ করার চক্রান্ত করে, পাতে মারার চক্রান্ত করে, এই আগামী 29 তারিখ, অলরেডি 23 তারিখে মানুষ জবাব দিয়ে দিয়েছে। আর 29 তারিখে যে ফেসটা রয়েছে আমাদের, মানুষ কিন্তু গণতান্ত্রিকভাবে তাদেরকে একদম পুরো গণতান্ত্রিকভাবে সমাধি দিয়ে দেবে। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান? বাড়ি আসা নিয়ে চিন্তিত? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।